গত কয়েকদিন ধরেই কিন্তু একটি জাতীয় প্রশ্ন ছিল যে তুফানের ট্রেইলার কবে আসবে। আজকে আমি খুব আশায় ছিলাম যে আজকেই হয়তোবা তুফানের ট্রেইলার আসতে পারে, কিন্তু আজকে এখন পর্যন্ত তুফানের ট্রেইলার আসেনি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে শুক্রবার 14ই জুন অবশ্যই হচ্ছে তুফানের ট্রেইলার আসবে। তো তুফানের হয়তোবা গান আসার আর কোনো সম্ভাবনা নেই। সাকিব বা মিমি চক্রবর্তীর কোনো রোমান্টিক গান আছে কিনা, কিংবা নাবিলার সাথে সাকিব খানের কোনো গান আছে কিনা, সেটা ছবির আগে মনে হয় না তারা হচ্ছে মুক্তি দিবে, কারণ থিয়েটারে দেখানোর জন্যই রেখে দিয়েছে যে সাকিব খানের রোমান্টিকতা কিংবা হচ্ছে সাকিব খানের প্রেমের যে বিষয়টি থাকবে সেটা মানুষ থিয়েটারে বসেই উপভোগ করবে। সেজন্য রায়হান রাফি কিন্তু ওদিকে যায়নি। তো রায়হান রাফি প্রতিদিনই হচ্ছে তুফানের কিছু না কিছু শেয়ার করছে যে আর মাত্র 4 দিন বাকি আছে, আর মাত্র 5 দিন বাকি আছে, আর মাত্র 6 দিন বাকি আছে তুফানের কিন্তু মুক্তির দিন ঘনিয়ে আসছে। কিন্তু মানুষের মনে কিন্তু তুফান নিয়ে এই যে হাইপ বা তুফান নিয়ে এই যে দর্শক চাহিদা, এটা কিন্তু রায়হান রাফি অবশ্যই ক্রিয়েট করতে পেরেছে। তুফান সিনেমাটির মেন ভিলেন কে হয়? চঞ্চল চৌধুরী কিংবা হচ্ছে মিশা সওদাগরি কি তুফান সিনেমার মেন ভিলেন? কালকে থেকেই যেমন একটি কথা ঘুরে বেড়াচ্ছে যে তুফান সিনেমায় একটি পোস্ট ক্রেডিট সিন থাকবে, এবং এই দৃশ্যটি দিয়ে যারা হচ্ছে বিক্রম সিনেমা দেখেছেন, রোলেক্স হচ্ছে সবার শেষে আসে, তো এই টাইপের একটি পোস্ট ক্রেডিট সিন থাকবে, এবং এই দৃশ্য থেকেই হচ্ছে তুফানের সেকেন্ড পার্ট শুরু হবে। তো এখন এই পোস্ট ক্রেডিট সিনে কি থাকবে বা পোস্ট ক্রেডিট দৃশ্যে কি থাকবে সেটা নিয়ে কিন্তু এই 13ই জুন থেকে মানুষের মনে উন্মাদনা শুরু হয়ে গেছে। অনেকে ধারণা করছেন যে আফরান নিশো হয়তো বা শেষের দৃশ্যে আসবে, মানে অনেকে নিজের মতো করে বানিয়ে নিচ্ছেন। কেউ বলছেন শুভ আসবে, কেউ বলছেন নিশো আসবে। তো রায়হান রাফি আসলে কোন চমক রেখেছে তুফান সিনেমার শেষ দৃশ্যে, সেটা আমরা 17 জুনই বুঝতে পারবো। তো আপাতত রায়হান রাফির কাছ থেকে আমরা শুধুমাত্র তুফান সিনেমার ট্রেইলারটি চাচ্ছি, তো এটাও হয়তোবা এসে পড়বে। এবং আরও একটি ব্যাপার না বললেই নয় যে দর্শকরা ধারণা করছেন যে তুফান সিনেমায় বাংলাদেশে 50 কোটির যে মাইল ফলক সেটা স্পর্শ করবে, কারণ এই ঈদে কিন্তু তুফানের সাথে লড়াই করার মতো যেই সিনেমাগুলো ছিল, যেমন জঙ্গলি ছিল, জঙ্গলি হচ্ছে পোস্টপোন হয়ে গেছে। আরিফিন শুভর নীলচক্র সেটা পোস্টপোন হয়নি, কিচ্ছু হয়নি, এটার মানে কোনো আপডেটই নেই এই সিনেমার। ময়ূরাক্ষী সিনেমা আসতে পারে, কিংবা হচ্ছে রিভেঞ্জ। তো রিভেঞ্জ কোনো সিনেমার ক্যাটাগরিতেই পড়ে না, কারণ এখনকার সময়ের যে মেকিং আর রিভেঞ্জের যে মেকিং সেটা 10 বছর আগের মেকিং। তো এখনকার সময়ে এই রিভেঞ্জ বলেন কিংবা ডার্ক ওয়ার্ল্ড বলেন, মানে এই সিনেমাগুলো কিন্তু সময়ের সাথে খাপ খাওয়াতে পারছে না। পূজাচেরির আগন্তুক নামে একটি ছবি আসছে, তো দেখা যাক। এটা হচ্ছে ট্রেজার মোটামুটি মানুষের মনে গ্রহণযোগ্যতা তৈরি করছে। তো এই তো দেখুন, তুফান সিনেমা নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি আজকে বিগত অনেক দিন যাবত। তো তুফান সিনেমার কিন্তু আর কোনো খবর দেওয়ার মতো কিচ্ছু নেই, শুধুমাত্র ট্রেইলারটি আছে আর হচ্ছে মুভি রিভিউর ব্যাপারটি আছে। তো রায়হান রাফির ট্রেইলার যখন আসবে তখন কিন্তু বাংলা সিনেমার যারা হচ্ছে ঈদ করতে গেছেন তাদের হচ্ছে ডাবল ঈদ ধামাকা শুরু হয়ে যাবে। তো রায়হান রাফির পক্ষ থেকে হয়তোবা তুফানের ট্রেইলারটি একটি ঈদ উপহার হিসেবেই থাকবে। তো এখন দেখা যাক তুফানের ট্রেইলার কেমন হয়। আর তুফান সিনেমাটি থিয়েটারে মুক্তি পেলেই প্রথম দিনই আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।